55 বছর পর এই প্রথম ঠাকুরগাঁয়ের মাটিতে বাংলাদেশ জামাতে ইসলামীর বিশাল একটি বিজয় র্যালি অনুষ্ঠিত হচ্ছে। আপনারা লক্ষ্য করছেন যে 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে কিন্তু জামাতে ইসলামী ঠাকুরগাঁয়ের আয়োজনে একটি বিশাল বিজয় বর্ণাঢ্য র্যালি কিন্তু তারা বের করেছে এবং এই র্যালিটি মূলত ঠাকুরগাঁও শহরের বাস স্ট্যান্ড গোল চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ঠাকুরগাঁও চৌরাস্তা গোল চত্বর হয়ে সেটি আবারও একই স্থানে গিয়ে কিন্তু শেষ হবে। আমরা যেমনটি লক্ষ্য করছি এই বর্ণাঢ্য র্যালিতে কিন্তু জামাত ইসলামীর নেতাকর্মীরা তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং আজকের তাদের এই বর্ণাঢ্য র্যালিতে কিন্তু হাজার হাজার নেতাকর্মী আমরা যেমনটি লক্ষ্য করছি হাজার হাজার নেতাকর্মী কিন্তু এতে অংশ নিয়েছে এবং এই আজকের এই বিজয় র্যালিতে কিন্তু সাথে আছে জামাতে ইসলামীর ঠাকুরগাঁও 1 আসনে মনোনীত এমপি প্রার্থী দেলোয়ার হোসেন এবং সেই সাথে জেলা জামায়াতের আমির সহ অন্যান্য নেতাকর্মীরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। একই সাথে আমরা যেমনটি লক্ষ্য করছি জামাতে ইসলামের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছে তারা সহ সকলেই কিন্তু এতে অংশ নিয়েছে এবং এতে স্বতঃস্ফূর্তভাবে তারা এই উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু আজকের যে সেই র্যালিতে অংশগ্রহণ করছে। একই সাথে আমরা যেমনটি লক্ষ্য করছি তারা একটি বিশাল পতাকা নিয়ে কিন্তু তারা এগোচ্ছে এবং তারা বিভিন্ন নানান স্লোগান দিচ্ছে। সেই সাথে এই র্যালিতে এমনটি স্লোগান দিচ্ছে আজকের বিজয় দিবস সফল হোক, সেই সাথে খুনি হাসিনার বিচার চাই এমনটিও কিন্তু দাবি করছে তারা। আমরা বলি এই র্যালিটি আজকে বেলা 3টার দিকে দুপুর 3টার দিকে কিন্তু ঠাকুরগাঁও শহরের বাস স্ট্যান্ড গোল চত্বর ঠাকুরগাঁও জেলা জামায়াতের যেই কেন্দ্রীয় কার্যালয় সেখান থেকে র্যালিটি বের হয়। এরপর ঠাকুরগাঁও শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার চৌরাস্তা হয়ে আবারও একই জায়গায় এসে কিন্তু এই মিছিলটি সমবেত হয়। এরপরে কিন্তু বক্তব্য রাখেন জামাতের যিনি ঠাকুরগাঁও 1 আসনের মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন, তিনি কিন্তু বক্তব্য রাখেন।